কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবীজি বলেন সাহাবীরা রে কবরের মধ্যে কঠিন আযাব হয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের মধ্যে কঠিন আযাব কেন হয়? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে কঠিন আযাব কেন হয়? বলে দুই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। এক নাম্বার কবরের মধ্যে কঠিন আযাব হয় ওই লোকটা, যে লোকটা মারা গেছে সেই লোকটার কবরের মধ্যে কঠিন আযাব হয় এই জন্য যে ওই লোকটা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে নাই, পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার করে নাই, এই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। দুই নম্বর কবরের মধ্যে কঠিন আযাব হয় লোকটা চুগলখুরি করত, একজনের দোষ আরেকজনের কাছে বইলা, একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাঁধাইতো। এই চুগলখুরির জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে পাশের একটা খেজুরের গাছ আছে, এই গাছ থেকে তোমরা একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডাল ভেঙে নিয়ে আসার পরে আল্লাহর নবী ডালটাকে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করার পরে নবীজি দুইটা খেজুরের গাছে ডালটা দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন হুজুর কবরের মধ্যে দুইটা ডাল গাললেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা বুঝলাম না, আপনি কেন কবরের মধ্যে দুইটা ডাল আপনি গেড়ে দিলেন? আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো, যত সময় পর্যন্ত এই ডাল জিন্দা থাকবে তত সময় এই ডালটা আল্লাহ 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 জিকির করবে। ওই আল্লাহ জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, হালকা করে দিবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, কিসের জিকির? আল্লাহ আল্লাহ জিকিরের কারণে কবরের আযাব মাফ হবে। জিকির করে কিসে? খেজুরের ডালে। মারহাবা কর। জিকির করে কিসে? খেজুরের ডালে। জিকির করে কার? আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও নবীজি আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহর। ওই খেজুরের ডাল আল্লাহ আল্লাহ জিকির করবে। ওই জিকিরের কারণে ডালের জিকিরে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব বুঝে যাবেন। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয় তাহলে খেজুরের ডালের হক বেশি না আমাদের হক বেশি?